এই সমস্ত মহিলারা যাদেরকে কমিশন বানায় দিছে সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য, এরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী যত আবেদন পেশ করেছে, এর মধ্যে একটা আবেদন পেশ করেছে পিতামাতার ত্যায্য সম্পদের ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। আল্লাহ বলেছেন ছেলেকে দেওয়া হবে 2 অংশ, মেয়েকে দেওয়া হবে 1 অংশ, আর তারা দাবি করেছে ছেলে মেয়েকে দিতে হবে সমান অংশ। সুতরাং তাদের প্রতিবেদনটা কোরআনের অনুকূলে না বিরুদ্ধে? তারা কি যুক্তি পেশ করেছে? যুক্তি হলো নারী পুরুষের সমান অধিকার চায়। এই যুক্তির ভিত্তিতে যেহেতু নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, কাজেই ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ সম্পদ দিতে হবে। এটা সমান অধিকারের যুক্তিতে তারা এই দাবিটা পেশ করেছে। যুক্তি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, এই সমস্ত যুক্তিবাদীদের সবচেয়ে বড় হেডমাস্টার আছে একজন। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে, এই সমস্ত যুক্তিবাদীদের একজন হেডমাস্টার আছে, হেডমাস্টার, প্রধান শিক্ষক, এটার নাম ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যত যুক্তি দেয় সবগুলি যুক্তিবাদীর একটা হেডমাস্টার আছে। হেডমাস্টারটার নাম হেডমাস্টারের ইতিহাসটা আগে শুনুন, বাকি কথা পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন সেজদা দিয়া সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর হুকুম পালন করলো, সেজদা দিয়া সম্মান করলো। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস বলল বিধানটা যুক্তিসম্মত নয়। বলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল সর্বপ্রথম এই সমস্ত যুক্তিবাদীরা, না সকল যুক্তিবাদীদের হেডমাস্টার। হেডমাস্টারের নাম ইবলিস। কেন আমার বিধান যুক্তিসম্মত নয়? ইবলিস বলে যুক্তি। এবার ইবলিসের যুক্তির বিবরণ শুনুন। ইবলিস বলে খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। বলুন, ইবলিস এমনি অস্বীকার করলো না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসের আগে আর কেউ যুক্তি দেয়নি। সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পাইল ইবলিস আগে আমরা একটু বুঝে নিই। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। বলুন কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বুঝে থাকলে বলেন, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। বসবাস করত কোথায়? জান্নাতে। যুক্তি দেওয়া মাত্রই আল্লাহ বলেন, তোর ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব আমি ধ্বংস করে দিলাম। সমস্ত পৃথিবীর রাজত্ব তোর হাত থেকে ছিনিয়ে নিলাম। এক করে জান্নাত থেকে বহিষ্কার হয়ে ভবিষ্যতে চিরকালের জন্য তুই আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিসে পাইল 4টা পুরস্কার। বুঝে থাকলে বলুন, আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কতটা পুরস্কার পাইল? 1 নম্বর ৮০,০০০ বছরের ইবাদত গেল। 2 নম্বর সমস্ত পৃথিবীর রাজত্ব গেল। 3 নম্বরে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি গেল। 4 নম্বরে চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন। কেন? এই কথা বুঝাবার জন্য।
কিয়ামত পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের কপালেও তাই জুটবে হেডমাস্টারের কপালও যা জুটেছিল। এই হেডমাস্টারের ইতিহাস শোনার পরে এবার তাদের ছাত্রদের কথা বলি শুনুন। এই হেডমাস্টারের যত ছাত্রছাত্রী আছে দুনিয়াতে, এর মধ্যে একটা ছাত্রীর নাম ছিল তসলিমা নাসরিন। হেডমাস্টারের যত ছাত্রছাত্রী দুনিয়াতে আছে এর মধ্যে একটা ছাত্রীর নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, বিধান যুক্তিসম্মত নয়। কি যুক্তি? যুক্তি হলো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল নারী পুরুষে বৈষম্য করা, নারীদের প্রতি অবিচার করা। এই যুক্তি আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম দিয়েছিল তসলিমা নাসরিন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল হেডমাস্টারের কোন ছাত্রী? তসলিমা নাসরিন। তখন বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়ে আত্মরক্ষা করেছিল। কিন্তু যাওয়ার সময় কতগুলি ডিম পেরে রেখে গেছিল বাংলাদেশে। সেই ডিমগুলি পরবর্তীতে ফুটেছে। তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মধ্যে ওই সমস্ত মহিলারা রয়েছে যাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিযুক্ত করেছে। এই সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা, সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা। তসলিমা যেই সুরে কথা বলেছিল এরা সেই সুরে কথা বলে। তাই আমরা এবার চুল সেরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব তসলিমার যুক্তিটা অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তিটা অধিক শক্তিশালী। একটু রাহেন না বুঝা হা না করবেন না। তসলিমার যুক্তি বুঝলেন, আমি আল্লাহর যুক্তিটা আগে বুঝাই আপনাদের। কোন যুক্তিতে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ? কোন যুক্তিতে তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চারা বলে সমান সমান পাবে? সেই যুক্তিটা তো বুঝলেন। ছেলে মেয়ে উভয়টা একই বাবার সন্তান। ছেলের যেমন অনেকগুলি খরচের খাত আছে, মেয়েরও অনেকগুলি খরচের খাত আছে। তাই একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল নারীকে সুবিচার থেকে বঞ্চিত করা। এটা হইল তসলিমার যুক্তি, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি। এবার আল্লাহ কোন যুক্তিতে ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিলেন ওই যুক্তিটা আগে বুঝি, তারপর আমরা তুলনামূলকভাবে বিচার করব তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তি অধিক শক্তিশালী, সে বিচার পরে করব। আগে বুঝি আল্লাহর যুক্তি কোনটা। ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। বলুন কটা? 1 নম্বর, ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজের। নাকি আপনাদের জানা মতো সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব না নিজের? খরচের একটা খাত। যেদিন থেকে বিয়ে করলো সেদিন থেকে বউ ফেলার দায়িত্ব তার গেল, 2টা দায়িত্ব। যখন থেকে সন্তানাদি জন্ম হলো সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের। বলুন ছেলের জীবনে খরচের খাত কটা হইল? 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন,
3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন, এই 3টা খরচের খাত আছে ছেলের জীবনে। বলুন খরচ আছে কটা, অংশ পাইল কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইল 2টা। মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইল 2টা। এবার আসুন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব, যতদিন বিয়ে না হবে ততদিন। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত এই মেয়েকে লালন পালন করা স্বামীর দায়িত্ব। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। ছেলে 2 অংশ পাইছিল, 3 খাতে খরচ হইয়া যায়। ছেলে কত অংশ পাইছিল, কত খাতে খরচ হয়? মেয়ে 1 অংশ পাইছিল, খরচই হয় না। এবার বলুন আপনারা, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? তাইলে আল্লাহর বিধানটা দুর্বল। তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তিটা শক্তিশালী না? ক্ষুধাদ্রোহিতা ছাড়া, বেঈমানি আর কুফরি ছাড়া আর কিছু নয়। এই কুফরি মতবাদ এই সমস্ত তসলিমার ডিম ফুটা বাচ্চা মহিলারা 17 কোটি বাঙালি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এই ধরনের তসলিমা মার্কা চিন্তা চেতনার মতো লোক, শিক্ষিত লোক বাংলাদেশে কেন তৈরি হয়? কারণ তসলিমা মার্কাদের হাতের তৈরি করা সিলেবাস স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয়। তসলিমার মতো নাস্তিক্যবাদী এই বর্তমান সরকারের নিয়োজিত নারী বিষয়ক কমিশন, যত মহিলা নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি সবগুলি নাস্তিক, সবগুলি আল্লাহর বিধানের বিরুদ্ধে শয়তানি যুক্তি প্রদর্শন করে। কেন? এরা ওই স্কুলে লেখাপড়া করেছে, এরা সেই কলেজে লেখাপড়া করেছে, এরা সেই ভার্সিটিতে লেখাপড়া করেছে যেখানে মানুষ গড়ার কোনো শিক্ষা নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যার মর্ম হলো কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে, তসলিমা নাসরিন যে শিক্ষা গ্রহণ করেছে, ডক্টর আহমদ শরীফ যে শিক্ষা গ্রহণ করেছে, নারী কমিশনের মহিলারা যে শিক্ষা গ্রহণ করেছে, এইগুলি মানুষ গড়ার শিক্ষা নয়। বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে যখন গর্জে উঠল, তসলিমা পালিয়ে গেল সুইডেন। সুইডেন চলে যাওয়ার পর বাংলাদেশে, তসলিমা সুইডেন চলে যাওয়ার কিছুদিন পর পরই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা, এটাও তসলিমার ডিম ফুটা বাচ্চা, নাম ছিল ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার কিছুদিন পরেই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হইল। তার নাম ছিল ফরিদা রহমান। এটাও তসলিমার ডিম ফুটা বাচ্চা। সংসদ সদস্য নির্বাচিত হইয়াই পত্রিকায় বিবৃতি দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। কারণ কোরআনকে ভুল বললে কি পরিণতি হয় অতীতে শিখা আছে। এই জন্য পিঠ বাঁচাবার জন্য আগেই বলে, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমান হয়ে দিব। কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান দেব। ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। এটা হলো গসা মাজা ভুল। তসলিমার ছিল ডাইরেক্ট ভুল, আর তসলিমার ডিম ফুটা বাচ্চায় গসা মাজা ভুল। আমি কোরআনকে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হয়ে দিব। কেন সমান দিবে তার কারণ উল্লেখ করে বলে, যদিও সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, সমান দিলে গুনাহ হবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি।
আমি কোরআন সবটুকু পরে দেখেছি। আরে বাবা রে বাবা, তসলিমার ডিম ফুটা বাচ্চায় সবটুকু কোরআন ফিরা দেখছে যে সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। কাজেই ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দেওয়ার কথা বললেও সমান দিলে যেহেতু গুনাহ হবে না, তাই আমি সমান দেব। এবার আমাদের একটু কোরআনের কয়েকটা আয়াত খুঁজে দেখতে হয় যে সমান দিলে গুনাহ হবে কিনা আল্লাহ কোরআন এই ব্যাপারে কি বলেন। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। অযৌক্তিক। কি যুক্তি? 2 অংশ হলার 3টা খরচ আছে। কি যুক্তি? 2 অংশ হলার 3টা খরচ আছে, 1 অংশ হলার 1টা খরচও নাই। 1 অংশ হলার 1টা খরচও নাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত যুক্তিসম্মতভাবেই বলেছেন ছেলে পাবে 2 অংশ, যেহেতু তার খরচ আছে 3টা, মেয়ে 1 অংশ পাবে, তার খরচ নাই একটাও। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আরো কে পাবে কত অংশ। কোন লোক মারা গেলে তার আত্মীয় স্বজনের আর কে কত অংশ পাবে সেটা বলেছেন 12 নম্বর আয়াতে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি তিলকা হুদুদুল্লাহ, এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহর এই বিধান, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আরো যে পাবে যত অংশ আল্লাহ বিধান দিয়েছেন, যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এটা 11 নম্বর আয়াতের কথা। আর 14 নম্বর আয়াতের কথা হলো যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ না হইলে চিরকালের জন্য জাহান্নামে যায়? সুদ খাওয়ার গুনার দ্বারা চিরকালের জন্য জাহান্নামে যায় না দীর্ঘমেয়াদের জন্য? ঘুষ খাওয়ার গুনার জন্য দীর্ঘমেয়াদের জন্য জাহান্নামে যায়। খুনের গুনার জন্য চিরকাল দীর্ঘমেয়াদের জন্য জাহান্নামে যায়। বেনামাজি হওয়ার জন্য দীর্ঘমেয়াদের জন্য জাহান্নামে যায়। কিন্তু ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, যে মানে না আল্লাহ বলেন চিরকালের জন্য জাহান্নামে যাবে। অর্থাৎ এই বিধান যে মানে না সে মুমিন মুসলমান নয়, সে বেঈমান কাফের। তাহলে তুই যে সারা সমস্ত কোরআন ফিরা দেখলে গুনাহ হবে না, তুই কোরআন কি গুড়ার ডিম ফরছস আর কি গুড়ার ডিম বুঝছস? ফরিদা কোরআন কেমন ফরা ফরছে এটা আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। হাতি কেমন লোক? অন্ধ লোক, চোখে দেখে না, হাতি দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলাইলো হাতির পিঠে, এখন তো হাত বুলাইলো হাতির পেটে, এখন তো হাত বুলাইলো হাতির পায়ে, আর এখন তো হাত বুলাইলো হাতির লেজে, আর এখন তো হাত বুলাইলো হাতির কানে, আর এখন তো হাত বুলাইলো হাতির দাঁতে। এইভাবে হাত বুলাইয়া হাতি দেখার পরে যখন ফিরে আসলো বাড়িতে, লোকেরা জিজ্ঞাসা করে অন্ধরা হাতি কেমন দেখলা? যে অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো। যে অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো। যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো। যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো। যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো। যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা বলেন তো হাতি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে, তসলিমার ডিম ফুটা বাচ্চারা কোরআন তেমন পড়া পড়ছে। এরা 2 অংশ যাকে দেওয়া হয়েছে তার 3টা খরচ আছে, এইটা বুঝে না। 1 অংশ যাকে দেওয়া হয়েছে তার খরচ নাই একটাও, সেটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এদের জ্ঞানের পরিধি কত একটু অনুমান করুন আপনারা। আল্লাহর বিধানে যে ছেলেকে অংশ 2টা দেওয়া হয়েছে তার খরচ আছে 3টা খরচ আছে, সেটা বুঝে না, খালি বুঝে 2 অংশ দেওয়া হয়েছে। আর যে মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে তার খরচ একটাও নাই, সেটা বুঝে না, শুধু বুঝে 1টা দেওয়া হয়েছে, 1 থেকে 2 বেশি, এটা বুঝে, এর বেশি কিছু বুঝে না।
এদের জ্ঞানের পরিধিটা আপনাদেরকে বোঝাবার জন্য আরেকটা গল্প বলি, শুনুন। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করব। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে? ফার্স্ট বয় হইলে রোল নম্বর কত হবে? এসএসসি পরীক্ষা দিয়ার 1 নম্বরে পাশ করব। বলুন তো বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলা পাস করছ? ছেলে বলে পাস করছি। বাপে জিজ্ঞেস করে কত নম্বরে? বলে 1 নম্বরে। বাপে কয় বেটা সর্বনাশ করছস। কি সর্বনাশ করলাম? ও পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমার ডিম ফাটা তসলিমার ডিম ফুটা নাস্তিক শিক্ষিত গোয়ারের দলেও বুঝে না 3 খরচ হলে 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলে 1 অংশ পাইলে বেশি পায়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বুঝে থাকতে বলুন, ইসলামী বিধানের যুক্তি নাই না পণ্ডিতের মাথায় বোঝার যোগ্যতা নাই? তাহলে এবার বলুন, ছেলেকে যে আল্লাহ 2 অংশ দিলেন সূরা নিসার 11 নম্বর আয়াত, আর মেয়েকে যে 1 অংশ দিলেন, ছেলেকে 2 অংশ দিলেন কোন যুক্তিতে? খরচ আছে 3টা। বলুন, ছেলেকে 2 অংশ দিলেন কোন যুক্তিতে? খরচ আছে 3টা। মেয়েকে 1 অংশ দিলেন কোন যুক্তিতে? এবার আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন,